আপনারা সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকদিন ধরেই আমাদের এই সুজন আঁখি ইউটিউব ব্লগসটি দেখে থাকেন। তো আজকে এই ভিডিওটা আমাদের 3 বছর আগের ভিডিও, সেটা হচ্ছে আমাদের বিয়ের ভিডিও। তো আপনারা যে এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আসলে শ্যুট করা হয়েছে আমাদের বিয়ের পরের দিন। শ্বশুরবাড়ি থেকে যখন আমি আমার বাড়িতে যাচ্ছি আঁখিকে নিয়ে, তখনই ভিডিওটা করা। আর আমাদের বিয়ের একটা মজার গল্প রয়েছে, সেই গল্পটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আঁখি তখন ঢাকায় থাকে, আমিও ঢাকায় থাকি। তো আমার বোন আর আঁখি যে বাসায় থাকতো সেই বাসা একদম পাশাপাশি। তো আমার বোন আঁখিকে দেখে অনেক পছন্দ করে, যার কারণে আমিও বিয়েতে রাজি হয়ে যাই। তো ঈদে ছুটিতে বাড়িতে যাই, আমার ছুটি ছিল মাত্র 3 দিন। সো 3 দিন আর কি কি করা যায়, পরে দেখতে গেলাম আঁখিদের বাড়িতে। দেখতে গিয়েই আঁখিকে আমার পছন্দ হয়ে যায়। তারপরে আমি আমার বোনকে বলি যে তাহলে আজকে বিয়ে করে নিয়ে যাই, মানে কোনো দিনক্ষণ নেই, কিছু নেই, তারপরেই বিয়ে করে নিয়ে আসি। আপনারা দেখতেছেন আঁকি কিন্তু খুব সুন্দরভাবে বসে আছে, একটু লাজুকে, যেহেতু ও আমার বাড়িতে প্রথম আসছে আজকে, অনেক লাজুক। পাশে আমার ভাগ্নে বসে আছে, আর আঁকির সাথে আসছে ওর হচ্ছে ভাবি। আসলে ও দাদি নেই, দাদি মারা গেছে, না হলে হয়তো সবাই দাদিকেই পাঠিয়ে দেয় কনের সাথে। তো যাই হোক, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বিয়ের দিন মানে খুব সুন্দরভাবে যাচ্ছিলাম। আমরা আসলে গেছিলাম মাত্র 10 থেকে 15 জন। আর আপনারা যে দেখতে পাচ্ছেন ভাবতেছেন যে আসলে এটা কোন জায়গায়, কোথায় বিয়ে করছি। আসলে ভাই সত্যি কথা কি, যার নসিবে যেখানে যার সাথে বিয়ে আছে সেখানেই হয়। সো আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ভাইটা একটা চর, মানে খাস বাংলায় কথা বললাম, মানে একদম চর, যেখানে ঘরবাড়ি খুবই কম, সেখানেই আর কি বিয়েটা করছি। যদিও আমার চরে বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, তারপরেও আর কি কপাল আছে তাই হয়ে গেছে। এটা আমার বোন, আর এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ছেলে, আর এটা আমার হচ্ছে চাচি। তো আশা করছি যে আপনাদের এই ভিডিওটা ভালো লাগতেছে। তো এটা হচ্ছে আমার বড় চাচাতো ভাইয়ের ছেলে। তো বিয়ে করার পরের দিন কিন্তু আঁকিকে দেওয়া হয়েছে আবার শসা কাটতে, মাছ কাটতে। আসলে এটা আমাদের এখন তো জানেন যে করা হয় বিয়ের দিন। আর গ্রামের মেয়েদের আসলে বিয়ে করা খুবই ভালো, আমি যেটা মনে করি। আর যেগুলো মেয়েরা শহরে বড় হয় তাদেরকে আপনারা ভুলেও বিয়ে করবেন না। তার কারণ আমি বলি, কারণ আমি শহরে থাকি এখনও। আর এখানে আমি যে সকল মেয়েদের মাঝে মাঝে দেখি, মনে হয় যে রাগ কন্ট্রোল করতে পারি না, মনে হয় একদম মেরে ফেলি। কি পোশাক আসি আর কি যে একটা কালচার, ঢাকা শহরের কালচার, সেটা আসলে বলে বোঝানো যাবে না। সো আপনারা কি কেউ চরে বিয়ে করছেন কি না, এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর শ্বশুরবাড়ি কিন্তু চরে যাইতে হলে আমার নদী পার হওয়া লাগে, মানে প্রথমে আমার বাড়ি থেকে আমি গাড়িতে করে যাই, তারপরে হচ্ছে নৌকায় উঠি, নৌকা থেকে নেমে আবার হেঁটে যেতে হয় আধা ঘন্টা, বুঝতে পারছেন। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু কোনো বিদ্যুৎ নেই, সোলার চলে আর কি। আর এটাতে কিন্তু এখন খাওয়া দাওয়া করে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের বিয়ের পরের দিনের। আমার শ্বশুরবাড়ি থেকে কিছু লোকজন আসছে, যেহেতু কোনো অনুষ্ঠান নেই, কিছু নেই, জাস্ট শুধু আমরা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম। আর এই তো তারপরে মানুষজন আসছে, আমি নিজেই তাদেরকে খাওয়াইতেছি। এখানে অনেকে ছিল, আমার বোন জামাই, আমার চাচাতো ভাইরা, সবাই সহযোগিতা করছে, সবাই আর কি খাওয়া দাওয়া করতেছে। এটা আমার শালিকা, এটা আমার শালা, দুইটা বসে আছে, এটা আমার শ্বশুর খাচ্ছে। আর খাওয়া দাওয়ার যেহেতু বিষয়টা বলতেছি, আপনারা হয়তো ভাবতেছেন যে বিছানার উপরে কেন, আসলে খাওয়া দাওয়ার বিষয়টা বিছানার উপরেই হওয়ার কথা। কারণ যে ওই যে বললাম যে কোনো প্রিপারেশন নেই, কিচ্ছু নেই, জাস্ট দেখতে গেছি, গিয়ে কিন্তু ওখানে বিয়ে। তো যখন আমরা বলি যে আজকে বিয়ে করে নিয়ে যাব, আপনাদের কোনো আপত্তি আছে কিনা, তো তারপরে কিন্তু তারা বললো যে ঠিক আছে। তো তারপরে চরের ভিতরে বুঝতেছেন এখন বাজার সদাই কিভাবে করে। তো সবাই কিন্তু বাজার সদাই করে মনে করেন যে নিয়ে আসছে, বিয়ে করে বাড়িতে আসতে আসতে প্রায় রাত 1টা বেজে গেছে, যেহেতু নদী পথ। আর আমরা নৌকা ভাড়া করে তারপরে আমরা বাড়িতে চলে আসি আর কি, এই তো। আর তারপরের দিনে যে সবাই চলে আসছে আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়ির লোকজন, তাদেরকে আর কি খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করছি আমাদের বিছানার উপরে। যেহেতু কোনো অনুষ্ঠান নেই তাই আর কি কোনো ডেকোরেটর কোনো কিছু করা হয়নি, এভাবে আর কি দেওয়া হয়েছে।
তো সবাই খাচ্ছে আর কি, গরুর মাংস এগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আজকের ভিডিওতে আর কি বলবো, আর বিয়ের আসলে একটা অনেক কিছু থাকে বিবাহিত জীবনে। যারা বিয়ে করেন নাই তারা হয়তো ভাবেন যে বিয়ের ভিতরে মজা আছে, আর যারা করছেন তাদেরকে আর আমার কিছু বলার নেই, তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি। যদি বুঝে থাকেন অবশ্যই একটু কমেন্টে লিখবেন, আমি আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, ভালোবাসি আপনাদের কমেন্টগুলো পড়তে। আপনাদের অনেক ভালোবাসা আমরা পাইছি, যার কারণে আজকে এই পর্যন্ত আসছি। আপনাদের সবারই কিন্তু দোয়া চাই। আর এই ভিডিওটা কিন্তু আমি আপলোড করতেছি 3 বছর পরে। তার কারণ হচ্ছে এই ভিডিওগুলো আমার কাছে ছিল না, আমার একটা চাচাতো ভাই আমার বিয়েতে গিয়েছিল। তো ও যে কখন কি ভিডিও করছে এটা কিন্তু আমি নিজেও জানি না, বুঝতে পারছেন? তো আমি যখন এই 25 সালে রমজান মাসে আমি বাড়িতে যাই, তখন কিন্তু ওই চাচাতো ভাই এই ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে আর কি পাঠাইয়া দেয়। তো আমি তো দেখে অবাক। তো ভাবলাম আপনাদের সাথে আমার একটা বিয়ের গল্পটা শেয়ার করি, যে আসলে আমাদের বিয়েটা কীভাবে হয়েছিল। তো আসলে এইভাবেই আর হয়েছে। এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে। আর একটা বিষয় হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু কারো কোনো অভিযোগ ছিল না। আপনারা কিন্তু সবাই জানেন যে বিয়ের পরে যখন কনে পক্ষ বা ছেলে পক্ষ দুজনে দুজনের বাড়িতে খেতে যায়, খাওয়া দাওয়ার পরে কিন্তু যে কোনো একটা না একটা খুঁত লেগেই থাকে, মানে একটা কথা বলবেই যে এরকম হয়েছে বা এটা নেই ওটা নেই। সো এরকম আলহামদুলিল্লাহ কোনো কিছু হয়নি, এটা আসলে আমার খুব ভালো লাগছে। কারণ তারাও জানে যে হুটহাট করে এখন আর কি আয়োজন করবে আর কি করবে, ঠিক আছে, কি খাওয়াবে এরকমটা। সো আপনারা তো জানেন অনেকেই যে বিয়ে করলে কিন্তু অনেক অনেক টাকা পয়সা খরচ হয়। খরচ হওয়ার পরে যদি এরকম কথাবার্তা শোনা যায়, তাহলে কিন্তু ছেলে পক্ষ হোক বা কনে পক্ষই হোক, তাদের কিন্তু আসলে অনেক কষ্ট লাগে আর কি। হ্যাঁ, আপনার মেয়ের বাবা কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সারা জীবনের পরিশ্রমের টাকাগুলো একসাথে জমিয়ে মেয়েকে বিয়ে দেয়, এখন খাওয়া দাওয়া করায় সারা জীবনের পরিশ্রমে। আসলে খাওয়ার পরে যদি কেউ বলি যে এরকম ওরকম, তাহলে আসলে বিষয়টা অনেক খারাপ দেখায়। যার কারণে আর কি আর কিছু বলবো না। সো আশা করছি যে আমাদের ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইদিকে কিন্তু হাকিও খাচ্ছে, ও খুব লাজুক, ওর হাসি দিচ্ছে। যদি এখন আর হাসে না, অনেক কথা আর কি, অনেক কাহিনী আছে যেটা হয়তো বা কোনো একদিন আপনারা জানতে পারবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আসলে অনেক নতুন নতুন ভিডিও দিব। তো সবাইকে খাওয়া দাওয়ার পরে আমিও খাইতেছি, খাওয়া দাওয়া শেষ করে এখন একটা ঘুম দিব আর আপনাদের জন্য ভিডিও বানাবো। সো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।